হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার। আমি রাকেশ, আমার চ্যানেল প্রবাসী উইথ রাকেশে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা নতুন ফিশ রেসিপি নিয়ে আসছে, তো চলুন শেয়ার করা যাক। সাউথ ইন্ডিয়ান স্টাইলের ফিশ কারি আজকে আমি বানাবো আপনাদের সাথে। তো চলুন দেখে নেওয়া যাক সাউথ ইন্ডিয়ান স্টাইল ফিশ কারি বানানো কী কী উপকরণ লাগবে, তা এক ঝলকে আমি সংক্ষেপে শেয়ার করছি আপনাদের সম্মুখে। সো ফ্রেন্ডস, যেমন কি আমি আপনাদের বলেছি ফিশ কারি সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানাবো, তার জন্য অবশ্যই ফিশ তার মেন উপকরণ। তো যেটা আমি অলরেডি ধুয়ে এখানে রেখেছি অলমোস্ট 350 গ্রামের মতন, 350 to 400 গ্রাম। তো চলুন তার সাথে সাথে কী দরকার সেটা শেয়ার করছি। এখানে কিছু ছোট অনিয়ন আমি বারিক কেটে নিয়েছি, বারিক বলতে 1/4 কেউ নিয়েছি, 3 পিস অনিয়ন। আর কিছু কারি লিভস আছে, ফ্রেশ কারি লিভস, কিছু গ্রিন চিলি চপ করে গেছি, এবং কিছু ইমলি যেটাকে তেঁতুল বলে বাংলাতে, সেটা অলরেডি জলে শক করে রেখেছি। কিছু ফ্রেশ কোকোনাট এবং কেটে রেখেছি রাফলি, মিক্সি জারের মধ্যে রাখা আছে। আর কিছু অনিয়ন চপ আছে এখানে, কিছু জিঞ্জার গার্লিক চপ আছে। তো চলুন এই রেসিপির জন্য সবার প্রথমে আমি এটাকে আমি পেস্ট করব। এর সাথে কিছু আমি যে অনিয়ন রাফলি কেটেছিলাম সেটা দেব, কিছু জিঞ্জার গার্লিক দেব। তো কিছু জিঞ্জার গার্লিক নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সামান্য কিছু গ্রিন চিলি দেব, এবং কিছু ব্ল্যাক পেপার দেব, কিছু কিউমিন সিড দেব, এবং সামান্য কিছু মাস্টার্ড সিড দেব। আর হালকা জল দিয়ে এটাকে ফাইন পেস্ট করে নেব। এটা এই পেস্টটা হচ্ছে এই রেসিপির মতলব জান বলে। তো যাই হোক, এই হচ্ছে আর বেসিক ইনগ্রিডিয়েন্টস যা আপনাদের সম্মুখে মধ্যে শেয়ার করলাম আমি। আর এই রেসিপির জন্য আমি রিফাইন্ড অয়েল বা সাদা তেল ইউজ করব। তো চলুন সবার আগে যথারীতি আমি এই পেস্টটা করে নিই, তারপরে ফিরে আসছি আপনাদের সম্মুখে আবার। তো যথারীতি এরকম একটা পেস্ট করে নেবেন আপনারা। তো চলুন গ্রেভিটা বানানোর জন্য আমি একটা প্যান নিয়ে নিই। তো গ্রেভিটা বানানোর জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটা হিট হয়ে আসছে। তো এর উপর থেকে 2 থেকে 3 টেবিল স্পুন আমি সাদা তেল দিয়ে নিচ্ছি। তেলটা হিট হয়ে আসছে, তো আমি কিছু মাস্টার্ড সিড ঢেলে নেব এর উপর থেকে। মাস্টার্ড সিডটা গরম হয়ে আসে, উপরতে এবার কিছু চপ করা অনিয়নটা ঢেলে নেব। এটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে হালকা ব্রাউন করে নেবো আমি। ব্রাউন হয়ে আসছে, আমি ফিরে আসছি। হালকা ব্রাউন হয়ে আসছে, এই স্টেজে আমি কিছু ফ্রেশ কারি পাত্তা এবং কিউমিন সিড, কিছু মেথি দানা বা ফেনুগ্রিক সিড কিছু, এটা খুবই সামান্য মাত্রায় ঢালবেন, পরিমাণ অনুসারে। ধর আপনার ফিশ কারি হবে সেই অনুসারে ঢালবেন, নাহলে তেতো লাগবে মুখে লাগলে পরে। মিনিট 1 মতো নাড়িয়ে নেব। মিনিট 1 মতো নাড়ানো হয়ে গেছে, এই স্টেজে আমি কিছু ক্যান চপ টমেটো ঢেলে নেব। এটাকে 2 মিনিটের মতো সাঁতলে নেব আমি। সো 2 মিনিটের মতো হয়ে গেছে, এটাকে ভুনে নিয়েছি। এবারে আমি উপর থেকে কিছু পাউডার, মশলা পাউডার আমি দিয়ে নেবো। ফায়ারটাকে মতো অফ করে নেবো বা স্লো করে দেবেন। তো উপর থেকে আমি কিছু 1 টিস্পুনের মতন কাশ্মীরি চিলি পাউডার, 1.5 টিস্পুনের মতন টারমেরিক পাউডার, এবং 1 টিস্পুন জিরা পাউডার, ধনিয়া পাউডার, আর 1 টিস্পুন জিরা পাউডার দিয়ে নিলাম। দিয়ে একটু ল্যাডেলের মাধ্যমে বা হাতের মাধ্যমে নাড়িয়ে নিয়ে যে তেঁতুল গোলা জলটা আপনারা রেডি করে রেখেছেন সেটা ঢেলে নেবেন। এই তেঁতুল গোলা জলটা আমি উপর থেকে দিয়ে দেবো। তেঁতুল গোলা জলটা দিয়ে এভাবে 2 মিনিটের মতো আমি নাড়িয়ে নিয়েছি। তো উপর থেকে আমি কিছু গ্রিন চিলি চপ আমি দিয়ে নেব। আপনারা যতটা স্পাইসি খাবেন তার উপরে নির্ভর করে, আপনারা না চাইলে গ্রিন চিলিটা অ্যাভয়েডও করে যেতে পারেন। এখন
এখন এটা ভালোভাবে সাঁতলে আসতে উপর থেকে কিছু আমি জল দিয়ে দেবো। আর জলটা বয়েল হয়ে আসতে উপর থেকে ফিশগুলো আমি ঢেলে নেব। জলটা বয়েল হয়ে আসছে, তো স্টেজে ফিশ ছাড়ার আগে আমি নুনটা যাতে ব্যালেন্স থাকে সেই হিসাব মতন নুনটা দিলাম। যেহেতু আমি আগে নুন দিইনি, সেই মাত্রা হিসাবে আমি দিলাম। যেহেতু ফিশটাও আমরা ম্যারিনেট করি, সাউথ ইন্ডিয়ান ফিশ কারি বলে, এখানে ফিশটা সাদাভাবে দেওয়া। আমাদের বেঙ্গলি ফিশ কারি সাধারণত ফিশ নুন হলুদ দিয়ে এবং লঙ্কা পাউডার দিয়ে মিক্স করে কিছুক্ষণ রেখে দেওয়া, তারপরে ফিশটা ফ্রাই করে নিয়ে। আর এই ক্ষেত্রে আমরা সাউথ ইন্ডিয়ান ফিশ কারি ক্ষেত্রে আমরা ফিশটাকে র ফিশ ইউজ করি, তাই নুনের মাত্রা একটু বেশি রাখলাম যাতে বরাবর হয়ে যায়। তো এটাকে আমি 10 মিনিটের মতন লিড লাগিয়ে বয়েল করে নেব। এই লিড লাগিয়ে দিলাম, 10 মিনিটের মতন বয়েল হবে। মধ্যখানে একবার আমি নাড়িয়ে নেব, 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। সো 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিটের মধ্যেই একবার আমি ফিরে আসলাম। যদি আমি বলেছিলাম 10 মিনিট পরে ফিরে আসবো, তো নাড়ানোর জন্য। আর এইখানে যে আমরা ফিশটা ইউজ করেছি, সেই ফিশটার নাম হচ্ছে বারাকুটা ফিশ। এটা একটা সি ফিশ, ইন্ডিয়ান ওশান সেইশলসে যে আমি যেখানে আছি সেখানকার লোকাল মার্কেট থেকে আমি কালেক্ট করে গেছি। তো তার কিছু অংশ আজকের এই রেসিপিতে আছে। ফিশটার নাম হচ্ছে বারাকুটা, আবারও বলছি সি ফিশ এটা। তো চলুন যথারীতি লিডটা লাগিয়ে 5 মিনিট পর আবার ফিরে আসছি। সো ফ্রেন্ডস, ফাইনালি 10 মিনিট হয়ে গেছে। আমি লিডটা হাঁটিয়ে নেব। লিডটা হাঁটিয়ে একবার ল্যাডেলের সাহায্যে বা হাতার মাধ্যমে একবার ফিশ কারিটাকে নাড়িয়ে নেব। তো এখন আমি এই স্টেজে যে কোকোনাট পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা এই মুহূর্তে আমি উপর থেকে দিয়ে নেব। এই পেস্টটা আমি এখন উপর থেকে গ্রেভির উপর থেকে দিয়ে নেব। এবং এই পাত্রে কিছুটা জল মিক্স করে দিয়ে দেবো। ল্যাডারের সাহায্যে বা হাতার সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নেব কোকোনাট পেস্টটাকে। কোকোনাট পেস্টটা ঢালার পরে বয়েল উঠে আসতে আমি কিছু চপ জিঞ্জার এবং কিছু ফ্রেশ গার্লিক এর উপর থেকে দিয়ে দেবো। আর মিক্স করে এগেন 10 মিনিটের মতন বয়েল হতে ছেড়ে দেবো। কালারটা দেখতেই পাচ্ছেন, কালারটা দেখে আমার নিজেরই এখন মুখে জল চলে আসছে। আমি অলরেডি স্টিম রাইস বসিয়ে দিয়েছি আর রেডি হয়ে আসতে 10 মিনিট পরে আমি ফিরে আসছি। লিড লাগিয়ে 10 মিনিটের জন্য আমি ছেড়ে দিলাম। সো ফ্রেন্ডস, 10 মিনিট হয়ে গেছে, আমি আবার ফিরে আসছে। লিডটা সরিয়ে নিয়ে এর মাঝে আমি একবার নাড়িয়ে নিয়েছিলাম। তো ফিশ কারিটা ডান। এখন আমি ফায়ারটাকে অফ করে নেব। অফ করে নিয়ে প্লেটিং করে আপনাদের সম্মুখে ফিরে আসছি। কারির থিকনেসটা ঠিক এরকম থাকবে। লুক ওয়াইজ অসাধারণ। তো চলুন যথারীতি আমি প্লেটিং করে ফিরে আসছি আপনাদের সম্মুখে। আবার প্লেটিং করার জন্য আমি এরকম সাইজ একটা বল নিয়ে নিয়েছি। তো চলুন এর মধ্যে যথারীতি ফিশ কারিটা ঢালা যাক।
গার্নিশ পারপোজে আমি কিছু ফ্রেশ কয়েন্ডার আপনারা চাইলে অতি অবশ্যই, যেহেতু সাউথ ইন্ডিয়ান ফিশ কারি, তাহলে আপনারা চাইলে ফ্রেশ কারি লিভসও ইউজ করতে পারেন। যদি একটু সেটা ফ্রাই করে নেন সেটা আরও ভালো হয়। আমি এখানে ফ্রেশ কয়েন্ডার ইউজ করব, আর কিছু জিঞ্জার জুলিয়ান, আর যেটা আমি এর আগে আপনাদের বলেছি রগুন, সেটা সামান্য মধ্যে স্প্রিঙ্কেল করে দেবো। এরকম একটা ছোটো টিস্পুনের মাধ্যমে নিয়ে কিছুই না, এইভাবে জাস্ট উপর থেকে ছড়িয়ে দেওয়া, জাস্ট লুক অসাধারণ। চলুন আসুন আপনাদের সাথে শেয়ার করছি লুকটাকে। সো আপনাদের সামনে সাউথ ইন্ডিয়ান ফিশ কারি রেডি হয়ে প্লেটিং হয়ে, তার কিছুটা লুক এরকম দেখতেই পাচ্ছেন। সাউথ ইন্ডিয়ান ফিশ কারি রেডি উইথ স্টিম রাইস, অসাধারণ, যেটা আজকের আমার লাঞ্চ। তো চলুন আজকের মতো এই পর্যন্ত। এই রেসিপিতে যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে। আর এইভাবেই ঘরে বসে বানিয়ে নেবেন সাউথ ইন্ডিয়ান ফিশ কারি। আশা করি আপনাদের, সরি দুঃখিত, আমার গলাটা একটু বসে গেছে, কারণ একটু সর্দি লেগে আছে, তার জন্য গলাটা বসে গেছে, তাই আমি একটু ক্যামেরাটাকে রিস্টার্ট করলাম আমার। তো যাই হোক, এইভাবেই আপনারা ঘরে বসে সাউথ ইন্ডিয়ান ফিশ কারি বানিয়ে নেবেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে, আপনাদের ফ্যামিলির মধ্যে অবশ্যই ভালো লাগবে, এটা আমি শিওর। অন্য স্টাইলে, আমরা যেহেতু বেঙ্গলি, তো বেঙ্গলি ফিশ কারি তো প্রায় খেয়ে থাকি, তো অন্য স্টাইলে বলতে সাউথ ইন্ডিয়ান স্টাইলে এইভাবে ফিশ কারি বানিয়ে ঘরে সবাইকে দেবেন। একটু নতুন কিছু ফিল হবে সবার কাছে, আর সবাই অত্যাধিক খুশি হবে, এটা আমি অবশ্যই শিওর। তো আজকের মতো এই পর্যন্তই, আজকের ভিডিও বা ব্লগে। তো নেক্সট কোনো ব্লগে আবার নেক্সট কোনো রেসিপিতে বা আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো বাই বাই ফ্রেন্ডস।